हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोल निताई गौर हरि हरि बोल। 24 আগস্ট সোমবার ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত প্রকাশ। ব্যাঞ্জলি মহাদ্বাদশী কেন করব? শাস্ত্রের আদেশ। যদিও পূর্বদিন রবিবার শুদ্ধ একাদশী ছিল, শুদ্ধ একাদশী হইলেও যদি এই তিথি যদি যোগ হয়ে থাকে, বলছেন একাদশী পরিত্যাগ করে দ্বাদশী করাই হলো শ্রেয়। 8টি মহাদ্বাদশী রয়েছেন। 8টি মহাদ্বাদশীর মধ্যে ব্যাঞ্জলি মহাদ্বাদশী সোমবার 24 আগস্ট, এটা আমাদের পালন করতে হবে। কি করি হয়? শাস্ত্রে কিছু কথা বলছেন অরুণ উদয় হইতে আরম্ভ করে একাদশী যদি পূর্ণ হইলে এবং দ্বাদশীও পূর্ণ হইয়া যদি তৎপরদিন ত্রয়োদশীতে কিছু অংশ যদি থাকে, তাহলে উক্ত দ্বাদশীকে ব্যাঞ্জলি নামে এটা শাস্ত্রের মধ্যে এটা বলা হয়। এইরকম অবস্থায় একাদশী বর্জন করে বলছেন সেই দ্বাদশী উপবাস করাই হলো আমাদের শ্রেয়। ভগবানের আদেশ, শাস্ত্রের আদেশ। বলছেন আবার ব্রতভঙ্গ কখন করবেন? বলছেন পরের দিন দ্বাদশীর মধ্যেই আবার পালন করণীয়, ত্রয়োদশীতে নয়। ত্রয়োদশীতে নিষেধ করেছেন। পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীশ যে সংবাদ, সেখানে কিছু এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত সেখানে মাহাত্ম্য কথা সেখানে কীর্তন করছেন। আসুন একটু শ্রবণ করব। সেখানে বর্ণন করলেন এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত বলছেন ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়। কিছু যজ্ঞের কথা বলবেন, কোন যজ্ঞ হইতে কোন যজ্ঞ শ্রেষ্ঠ। বলছেন একটি অশ্বমেধ যজ্ঞ বলছেন সহস্র অগ্নিষ্টম যজ্ঞ হইতে অধিক, অশ্বমেধ যজ্ঞ। আবার একটি বাষ্পেয় যজ্ঞ বলছেন সহস্র অশ্বমেধ যজ্ঞ হইতে শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক, এও একটা যজ্ঞের নাম, বলছেন সহস্র বাষ্পেয় অপেক্ষা অধিক ফল প্রদান করে। একটি সৌত্রামণি যজ্ঞ বলছেন সহস্র পুণ্ডরিক যজ্ঞ হইতেও অধিক ফল দান করে। এখন বলবেন একটি রাস্য যজ্ঞ বলছেন সহস্র সৌত্রামণি যজ্ঞ অপেক্ষা ইনি অধিক ফল প্রদান করেন। এর থেকে আর যজ্ঞ শ্রেষ্ঠ নেই, সর্বশ্রেষ্ঠ নেই। কিন্তু একটি ব্যাঞ্জলি ব্রত বলছেন সহস্র রাস্য যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ। কলিযুগ, এই কলিযুগে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রেই বলছেন অযুত অযুত জন্মের কৃত পাপ নাশ হইয়া যায়। গুরুদেব যদি প্রসন্ন হয় তবেই ভগবান প্রসন্ন হবেন। এই জন্য আমাদের কি করণীয়? ভগবানের প্রীতির জন্য, ভগবানের প্রসন্নতার জন্য সর্বপ্রথম গুরুদেবের পূজা করণীয়। গুরুদেবের আদেশ পালন, গুরুদেবের পূজা ইত্যাদি অবশ্যই করতে হবে।
রাত্রিতে জাগরণ থাকতে হবে, আর রাত্রি জাগরণ করে বিষ্ণু সম্বন্ধনী কথা শ্রবণ করতে হবে। ভগবানের প্রসন্নতার জন্য গীতা, বিষ্ণু সহস্র নাম ও শ্রী সুখদেব কথিত অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে, স্মরণও করতে হবে। বলছেন শ্রী হরির নিকট, ভগবানের সম্মুখে কীর্তন বলুন, নৃত্য বলুন, বাদ্যের বাজানা বলুন, আপনি যাই কিছু করুন না কেন ভগবানের সম্মুখে, বলছেন ভগবান অতি প্রসন্ন হয়ে থাকেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে সেখানে বলা রয়েছে, বলছেন ব্যাঞ্জলি দ্বাদশী উপস্থিত হলে গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি নিজ লোক হইতে এই পৃথিবীতে তিনি কি করেন, অবতীর্ণ হন। আর অবতীর্ণ হয়ে তিনি কোথায় অবস্থান করেন? এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী যারা ব্রত রাখবেন, ব্রত ধারণ করবেন, বলছেন তাদের মধ্যে ভগবান অবস্থান করেন। ভগবানের কত প্রিয়। যম মহারাজ তিনি কি বলেন? যম মহারাজ তিনি এই কথা বলেছিলেন, বলে ব্যাঞ্জলি বিমুখ যে কেউ হোক না কেন, কিবা বর্ণী কিবা নেশি, তাদেরকে কি করেন? চিত্রগুপ্তকে তিনি আদেশ প্রদান করেন। কি আদেশ করেন? যে ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত করে না। এই যে মন্দাত্মা, এই যে অজ্ঞানী, এই যে মহামূরখ, ইনি ব্যাঞ্জলি ব্রত না করার জন্য বিষ্ণু ব্রত হইতে তার চ্যুত হয়েছে, মানে বিচ্যুত হয়েছেন। এই জন্য এই মহাপাপীকে আমার নিকটে আনতে হবে। তাহলে এক্ষণে কি করতে হবে? পূর্ব জন্মের সমস্ত পুণ্য তার নষ্ট করে দেওয়া হোক। কার নষ্ট হয়ে যায়? সমস্ত পুণ্য কার দূর হয়ে যায়? যিনি ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করেন। বলছেন ব্যাঞ্জলি ব্রতের অনুষ্ঠানে, বলছেন সকল ব্রত, অখিল তীর্থস্থান, সর্ববিধ দানের যে সমস্ত পুণ্য রয়েছে, সমস্ত কিছু প্রাপ্ত করা যায় কেবল ব্যাঞ্জলি মহাদ্বাদশী পালন করলে। কেউ যদি কখনো কাম পরবশ হইয়ে, লোভ পরবশ হইয়ে, অভিমান অহংকার দাম্ভিকতা পরবশ হইয়ে কেউ যদি ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত করেন, সেখানে বলা হয়েছে তার 3 জন্মকৃত পাপ নাশ হয়ে যায়, পাপ দূর হয়ে যায়। এই ব্রত সাধনে অজ্ঞান বা জ্ঞানকৃত পূর্বজন্ম বা ইহজন্ম অর্জিত সমস্ত পাপ দূর হইয়া থাকে। ব্যাঞ্জলি উপবাসেই শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্রের আদেশ, সমস্ত পণ্ডিতগণ এটা পালন করেন, এটা ধারণ করেন। এই জন্য আমাদেরও আত্মকল্যাণের জন্য এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত একান্ত করণীয়। আসুন সবাই মিলে করুন, সবাইকে উপদেশ প্রদান করুন, সবার নিকটে ব্যাঞ্জলি মহাদ্বাদশীর যে মাহাত্ম্য কথা পাঠিয়ে দেন, সবাই যেন শ্রবণ করতে পারেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরে।